আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আয়াতরা ব্যাখ্যা শেয়ার করতাম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতর মাঝে কিতা কইরা একটু বোঝার চেষ্টা করতাম। সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের হারাতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে তোমাদের সাহায্য করবে? তাই মুমিনদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কেউর ক্ষতিও করতে পারতো না, উপহারও করতে পারতো না। একমাত্র আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর সাহায্য। তো মুমিনদের আর কি উচিত আল্লাহর উপর ভরসা করে কাম করা যে কোনো বিষয়ে। তখন যেমন যে খালি না করিয়া গরব বইয়া খালি যদি আল্লাহর উপরে ভরসা এটা করলে হইতো না, কিছু আগ্রহী হওয়া লাগবে। যেমন একটা হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, যেমন উটরে বান্ধিয়া তৈয়া আল্লাহর উপরে ভরসা করো, উটরে সারিয়া গিয়া কইও না আল্লাহর উপরে ভরসা। যেমন উট হয়তো রশি সিরিয়া যাইতো কি পারে, তাহলে যেমন উঠরে বান দিয়ে তৈয়া আল্লাহর উপরে ভরসা করো। তা এখান কইছে না যে গরু বইয়া আমি ওটা চাই ওটা করতাম চাই আর চেষ্টা না করিয়া এটা আর কি আল্লাহর উপরে ভরসা করতাম না। তো যে কোনো আমরা আর কি সৎ উদ্দেশ্য যদি আমরা করি আর আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ সহজ করিয়া দেন। তো যে কোনো আর কি অবস্থাতে আমরা বালা উদ্দেশ্য করতাম, বালা ইন্টেনশন করতাম, যাতে আমরা আর আল্লাহর উপরে ভরসা করতাম। সূরা আনকাবুতের 69 নং আয়াত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎপরায়ণদের সাথে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আল্লাহর পথে থাকার লাগি, আল্লাহর দিনের পথে থাকার লাগি যারা সংগ্রাম মানে যুদ্ধ করার চেষ্টা করে, সংগ্রাম তো কি চেষ্টা করা, যারা আমার পথে সংগ্রাম করে চেষ্টা করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহর পথে রাখেন। আল্লাহ লুক আফটার করেন, আল্লাহ সব কিছুই করেন। এখন যদি আমরা চেষ্টা করি না, চেষ্টা করি না আর খালি আমি ওটা চাই আমি জান্নাতে যাইতাম কি চাই, আমি ওটা চাই, আমার দুনিয়াবি অনেক চাহিদা আছে, এটা যদি আমি খালি চাই আর আমি চেষ্টা করি না, আমি জান্নাতে যাইতাম চাই, আমি যদি চেষ্টা করি না, এই আমলগুলা করি না, তো এটা হইব নিয়ে। আর তার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিছেন যে আমার উদ্দেশ্যে সংগ্রাম অর্থ চেষ্টা করো, আমি আমার পথে পরিচালিত করব। তাই আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে চান, ঠিক পথে সংগ্রাম করেন, যান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ঠিক পথে সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবা। তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস করা, যে আল্লাহর উপরে ভরসা করা, বিশ্বাস করা। দ্বিতীয় হলো সংগ্রাম করতে চেষ্টা করা। আর তৃতীয় হলো আর কি কৌশল করা। যে কোনো আর কি যেমন আমি একটা কাজ করতাম চাই বা যে কোনো জিনিস করতাম চাই, এটা একটা কৌশল আছে, কৌশলটা করা। আপনি যদি ধরেন মনে করেন একটা কামবালা করতে চাইরা, এখন এটার তো কত টেকনিক কৌশল লাগবো না নি, আপনি যে কোনো একটা জিনিস বানাইতে চাইরা এটার কত টেকনিক কত কৌশল লাগবো। তো ওলাহা নাকি কৌশলে প্ল্যান করা আর প্রথমে আর কি চেষ্টা করা, প্রথমে লাগে ভরসা করা বাদে আর কি চেষ্টা করা বাদে কৌশল করা, এই তিনটা না ছাড়া যে কোনো কাম সফল হইতো না। এই তিনটা আর কি মাস্ট করতে হইব। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আর সূরা আল ফাতহর 28 নম্বর আয়াত, তিনি রাসূলকে হেদায়েত সহ পাঠিয়েছেন ইসলামকে অন্য সব মতবাদের উপর বিজয়ী করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলরে পাঠাইছেন ইসলামরে আকি অন্যান্য ধর্মরে তাকে আর কি বিজয়ী করার লাগে, অন্যান্য ধর্ম তাকে বিজয়ী করার লাগে, মাত্র দিন ইসলাম যে সঠিক ওটারে বিজয়ী করার লাগে আল্লাহ রাসূল পাঠাইছেন।
আমরা কাজ করি বা না করি আল্লাহ তালার কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিছেন যে আকে বালা কাজ করার, নিজে পুরস্কৃত হওয়ার, নিজে পুরস্কার পাওয়ার জন্য, পৃথিবীটাতে আরো সুন্দর করার জন্য, কি বাদ জিনিসগুলা তাকে পরিহার করার জন্য, বাদ যাতে জিনিসগুলা অন্যজনে করতে না পারে ওটা লাগে। মুসলমানদের উচিত থাকে, সব মুসলমানদের উচিত থাকে দিনের প্রচার প্রসারে নিয়োজিত থাকা, সবসময় আল্লাহর রাস্তায় নিয়োজিত তা সব মুসলমানের এটার দায়িত্ব। তো চেষ্টা করা, এখন যদি যে না আমি আমার কোনো মন্ত্রে করিয়া যাই কি এটা করলে তো এটা নাই, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত কইরা, যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাবর্তী করবেন এবং এরা তোমাদের মতো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যদি তোমরা মুখ ফিরাইয়া নাও করো না, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিরে ধ্বংস করিয়া অন্য জাতি করবা। কত জাতি হল আইরা আর যাইরা, কত জাতি হলরে ধ্বংস করা। তো অনেক জাতি আছে আঁকি নিয়ামত লইয়া যাইরা, বালা খাম করিয়া যাইরা, বালা নিয়ামত লইয়া যাইরা, আর অনেক জাতি আছে পথভ্রষ্ট হয়ে যাইরা, বার জিনিস লইয়া যাইরা, জাহান্নামে যাওয়ার উপযোগী হইয়া যাইরা, অনেক আছে জান্নাতও যাওয়ার উপযোগী হইয়া যাইরা। তো এটাই সব কিছু হইছে নিজের গেছে, নিজে আর কি কোন পথে নিজেরে পরিচালনা করায়, বালা ফতে নিনা বাদ ফতে, বালা ফতে চেষ্টা করায়নি নিনা শয়তানে বুলাইয়া রাখছে, মন গড়া মনরে অলস মানাইয়া রাখছে, মনরে শয়তানের দিকে পরিচালিত করাইয়া রাখছে। এটা হইল কি নিজের গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে আর কি সতর্ক করার আর কি তৌফিক দান করতা, যাতে সব সজাগ ওইটা, সতর্ক ওইটা, দিনের প্রতি মানুষরা আহ্বান করতা, সঠিক পথে আইতা, মানুষের বিভ্রান্তি থাকি আর কি বাদ খাম থাকি বিভ্রান্তি থাকি হইতো। সমাজ, একটা সমাজ সুন্দর হইয়া চলবো, একটা রাষ্ট্র সমাজ সুন্দর হইয়া চলবো, একটা পৃথিবী সুন্দর হইয়া চলবো। তা যদি সবাই মিলিয়ে যদি এই কাম করে না, একজনের পক্ষে সম্ভব নেই যে ইলাখান করা, সবে মিলিয়া ইলাখান করা লাগে। তো একটা যদি একটা কালচার, একটা এরিয়া বালা এরিয়ার মাঝে আছে, এখন যদি একজনে খালি মানে আর 10 জনে যদি মানে না, তে করব না। তার লাগে আর কি সারা বিশ্বের আর কি করতে হইলে যে অন্যায়গুলা করতে প্রতিরোধ করতে হইলে সবার আর কি জানা দরকার, কাম করা দরকার, দায়ী লালা দরকার। জাযাকুমুল্লাহ খাইরান।